এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, যাদের কাছে ভালো লাগবে না তারা ভিডিওটা দেখবেন না, যাদের কাছে ভালো লাগবে তারা ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে মাহফিলের কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা মাহফিল করতে গেলে 3 জন বক্তাকে 10,000 টাকা করে দিলে হয়। এরা আসলে কোন ধরনের বক্তা? একটা কথা মনে রাখবেন, সকল বক্তা আলেম না, সকল আলেম বক্তা না। যারা ভালো আলেম, বুজুর্গ আলেম, ওনারা মাহফিলে রং করে যান না। আমাদের দেশে এখন একটা সংস্কৃতি বা রেওয়াজ চালু হয়ে গেছে যে ইউটিউবে খুঁজে খুঁজে বক্তা দাওয়াত দেয়। বক্তার এলেম কালাম না থাকুক, কিন্তু বক্তার সুর আছে, তাহলে ওই বক্তাকে নিয়ে আসে 50,000 1 লাখ টাকা বক্তাকে দেয়। ভাই কেন দিবেন? আপনি মাহফিল করতেছেন কিসের জন্য? প্রথম কথা হলো এটা আপনার চিন্তা করা দরকার। যারা মাহফিল কমিটি আছেন, যারা মাহফিল আয়োজন করেন, তার আগে চিন্তা করেন যে আমি কেন মাহফিলটা দিতেছি। আমি যে মাহফিল দিতেছি এজন্য যে মানুষ দিন শিখবে, ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখার পরে সেটার উপর আমল করবে, এই জন্য মূলত মাহফিলগুলো দেওয়া হয়। কিন্তু এখন আমাদের সমাজে এখন এমন চলতেছে, যে বক্তা একটু ইংরেজি বলতে পারে, যে বক্তা একটু স্টাইল করে কথা বলতে পারে, যে বক্তা সুর দিয়ে বয়ান করতে পারে, পুরা 1 ঘন্টার মধ্যে দেখা যায় একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না, গল্প গুজব, কিচ্ছা কাহিনী বা দৈনন্দিন আমাদের জীবনে যা ঘটতেছে বা কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করে, এই ধরনের বক্তাকেই আমরা আমাদের মাহফিলগুলোতে দাওয়াত দিই। ভাই সুরের কি দরকার? আগের যুগে তো শুনতাম হাফিজুর রহমতুল্লাহ আলাইহির যখন ছিলেন, ওনারা মাহফিলে গিয়ে বলতেন বাবারা নামাজ পড়ে তো মানুষ নামাজি হয়ে যেত। তো এখনকার যুগে হয়েছে যে মাহফিল করতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে। কেন ভাই? আপনি কেন বক্তাকে এত টাকা দিবেন? বক্তা গাড়ি ভাড়া করে নিয়ে আসার কি প্রয়োজন? বক্তা যদি দ্বীনের স্বার্থে আসে তাহলে তো বক্তা সামান্য লোকাল বাসে করেও আসতে পারতো। এটা হচ্ছে যদি দ্বীনের স্বার্থে আসতো। আসলে বিষয়টা হলো এখন আমরা সবাইকে দেখানোর চেষ্টা করি যে মাহফিল করতেছি, বড় বড় সুরওয়ালা বক্তা আনতেছি, ভাইরাল বক্তা আনতেছি। আর যেসব বক্তারা সুর দিয়ে বয়ান করতে পারে তারাও চিন্তা করে আমরা তো ভাইরাল বক্তা, তো আমরাও একটু মনে করেন যে লোক দেখানোর জন্য হইলেও তো একটু ভালো গাড়ি স্টাইল করে কথাবার্তা বলে যাওয়া উচিত। অথচ দেখেন আমাদের বাংলাদেশে কত বড় বড় আলেম আছে। মুফতি দেলোয়ার সাহেব আছেন, মুস্তাকুন নবী সাহেব আছেন, আব্দুল মালেক সাহেব হুজুর আছেন, এমন অনেক বড় বড় আলেম আছেন যারা আমলি, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং এলমের গভীরতা যাদের অনেক। তো আপনারা ওনাদেরকে দাওয়াত দেন, যাদেরকে দাওয়াত দিলে আপনার অনেক টাকা খরচ হবে না, যাদেরকে দাওয়াত দিলে ওনারা আপনার বাড়ি থেকে খাবে না, যাদেরকে দাওয়াত দিলে মানুষ দিন, প্রকৃতপক্ষে দিন যাকে বলে সে দিন মানুষ শিখবে, এমন আলেম দাওয়াত দেন যাদেরকে দাওয়াত দিলে দিন শিখবে। ভাই কোন সুরওয়ালা বক্তা আপনি দাওয়াত দিলেন আর প্যান্ডেলে অনেক লোক হইল, এই লোকের কোনো লাভ নাই। এমন আলেম আনেন যার আলোচনা শোনার পরে মানুষ দিন শিখবে। আর মাহফিলের প্যান্ডেল ভরার দরকার নাই, 10 জন শ্রোতাও যদি থাকে আর ওই 10 জনও যদি নামাজি হয়ে যায়, তাহলে আপনি মাহফিল কমিটি মনে করেন যে আপনি কামিয়াব হয়ে যাবেন। কিন্তু এমন লোকদেরকে আপনারা দাওয়াত দেন যাদেরকে আনার পরে তারা নিজেরও ঠিক মতন মনে করেন যে আমলি না, আর যে বয়ান করে সে বয়ানের কোনো আগামাতা কিছু নাই, সুর দিয়ে কিছু গল্প গুজব বলে চলে যায়, কোরআন হাদিসের কোনো ধারদারি নাই, কোরআন হাদিস তো বলেই না। আপনি আরিফ বিন হাবিব সাহেবকে দাওয়াত দেন, যাদের কথা শুনলে দিল জুড়ে যায়। আপনি আনিসুর রহমান আশরাফি সাহেবকে দাওয়াত দেন, যাদের কথা শুনলে মানুষ আমলের প্রতি আগ্রহী হয়। এই ধরনের আলেমদেরকে দাওয়াত দিলে দেখা যায় কি যে মানুষ দিন শিখতে পারে, দিনের প্রতি আগ্রহী হয় এবং ইসলামের ফায়দা হয়, মাহফিলও কামিয়াব হবে। এগুলো না করে ভাই ভণ্ডামি করেন মানুষকে। এই যে ছোট ছোট ছেলেরা এখন বক্তাগিরি করতেছে সুরের কারণে, আপনারা সুরের কথা চিন্তা করে পাগল হয়ে গেছেন। সুরের জন্য তাকে আনতেছেন, অনেক টাকা খরচ করতেছেন। ভাই এটা হচ্ছে ফাউ কাজ। এই যে মানুষকে ছোট ছোট যাদের মানে পড়ালেখার বয়স, এরা ঠিক মতন পড়ালেখা না করে কিভাবে ভাইরাল হবে এই চিন্তা করে কোন একজন বক্তার সুর নকল করে বয়ান করা শুরু করে। এখন তো এমন অনেক বক্তা পাওয়া যাবে যারা অন্যের সুর নকল করে, অন্যের কথা শব্দ কি শব্দ বয়ান নকল করে করে বয়ান করতেছে। তো এখন কি বলবো ভাই, আসলে আমাদের দেশের অবস্থা এখন এমন, মানুষ যারা মাহফিল কমিটি তারাও জানে না কি উদ্দেশ্যে মাহফিল করতেছে, যারা বক্তা তারাও জানে না তাদেরকে কেন দাওয়াত দিতেছে, আর তারা কি বলতেছে সেটাও জানে না। মাঝখান দিয়ে সাধারণ মানুষ দিন শিখতেছে না, দিন থেকে মানুষ অনাগ্রহী হইতেছে, ইসলাম থেকে মানুষ অনাগ্রহী হইতেছে। এই অনাগ্রহী হওয়াটা আসলে অনেক বড় ক্ষতির কারণ। কেন? এই জন্য যে এই মানুষ যে দিন শিখতেছে না, এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার
আপনার মতন জাহেল মার্কা যে বক্তা আছে, যার এলেম কালাম নাই, শুধু সুদ দিয়ে আপনি বয়ান করতেছেন আর মানুষ আপনার থেকে কিছুই ফায়দা পাইতেছে না, এই ধরনের বক্তাদের কারণে মানুষ দিন থেকে দূরে সরে যাইতেছে। আর এটার দায়ভার, এটার যে বদনাম, এটার যে গুমরাহি, এটা অন্যান্য ওলামায়ে কেরামের উপর পড়তেছে। এই জন্য যারা মাহফিল কমিটি আছেন, আগামী সিজন থেকে যারাই চিন্তা করতেছেন যে কোনো সুরওয়ালা বক্তা দাওয়াত দিবেন, কোনো ভাইরাল বক্তা দাওয়াত দিবেন, এই ধরনের ফাইজলামি বাদ দিয়ে ভাই, যাদেরকে আনলে মানুষ দিন শিখবে, যাদেরকে আনলে মানুষ আমলি হবে, আলেমওয়ালা বক্তা আপনি দাওয়াত দেন। প্রকৃতপক্ষে দিনের খাদেম যারা, তাদেরকে দাওয়াত দেন, তাহলেই হয়তো আপনার লাভ হবে। আল্লাহ পাক আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, যাদের কাছে ভালো লাগবে না তারা ভিডিওটা দেখবেন না, যাদের কাছে ভালো লাগবে তারা ভিডিওটা শেয়ার করবেন, যেন এই কথাগুলো প্রকৃতপক্ষে যদি সঠিক হয়ে থাকে তাহলে যেন অন্যরাও এটা থেকে শিখতে পারে।